নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, আপনাদের পার্সনের এই মুহূর্তে ডিপ থটস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেব। ওকে, আচ্ছা, রিডিংটি কিন্তু বারবারই বলছি আপনাদের সকলকে, এটা কিন্তু জেনারেল বেস রিডিং, ঠিক আছে? কারোর পার্সোনাল রিডিং নয়। ওকে, জেনারেল রিডিংয়ে কিছু না কিছু সবারই মিলবে, কিন্তু তার ওপরে ডিসিশানস আপনারা কেউ নেবেন না। কিছুটা মিলবে, কিছুটা মিলবে না, বা আপনি যেটা ভাবছেন সেটা নাও হতে পারে। তো এটা জেনারেলের মতোই করেই প্লিজ দেখবেন, এটাই আমাদের আপনাদের কাছে একান্ত অনুরোধ, এটাই বলার। সো প্লিজ, আচ্ছা, নামগুলো বলে দিচ্ছি: 7 অফ পেন্টিকলস, এস অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, 2 অফ কাপস এবং 7 অফ সোর্ডস। ওকে, তো এই কার্ডগুলো আজকে রয়েছে আপনার পার্সনের ডিপ থটসে। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধুমাত্র ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজির ওপরে নতুন শর্টস আমার আজকেই হয়তো আমি একটা আপলোড করে দেবো। আগে একটা শর্টস আমি আপলোড করে রেখেছি, যারা এখনও দেখেননি তাদেরকে দেখে নেবেন, ঠিক আছে? তো জেনারেল কালেকটিভ রিডিং, আর এটা প্রথমেই বলছি। তো শুরু করি আপনার পার্সনের কিছু আগে বলে নিই। টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষকন্যা, মকর রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, অ্যান্ড জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি। এই নাম্বারগুলো, এই সাইনগুলো আজকে হাইলাইটেড হয়েছে, যদিও এটা জেনারেল রিডিং। আর বলার রয়েছে আপনার প্রথমে ছোট্ট করে বলি, আপনার পার্সন এই মুহূর্তে একটু ওভার থিঙ্কিং এনার্জিতে মধ্যে আছে এবং আপনার দিকে কিন্তু প্যাশনেটলি অ্যাট্রাক্টেড, ঠিক আছে, রয়েছে ভীষণভাবে। যাই হোক, এখানে যেমনভাবে রয়েছে প্যাশনেটলি অ্যাট্রাক্টেড, সবসময় আপনার কথা কাজের মধ্যে, চিন্তার মধ্যে আপনাকে কিন্তু মনে পড়ছে। তো ক্ল্যারিফাই করলে আরও বোঝা যাবে। আচ্ছা, এটা বলি জেনারেল রিডিং। পার্সোনাল রিডিং যখনই নেবেন, জেনারেল রিডিংয়ের সাথে কিছু মিসম্যাচও হয়ে যেতে পারে, তাই আপনার ক্ষেত্রে যেটা আছে সেটা জানবার জন্য অবশ্যই কিন্তু পার্সোনাল গাইডেন্সে হেল্প নিয়ে নেবেন। জেনারেল রিডিংয়ের ওপরে বেস করে সম্পূর্ণটা কিন্তু ডিসিশানস নেবেন না। তো যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, অ্যাকুরেটলি আপনারা প্রেডিকশান পাবেন, সেটা অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করে। কারণ আমি শুধু ট্যারোটের ওপরে প্রেডিকশান দিই না। অনেকে ভাবে যে এনার্জি আজকে শিফট হয়ে যাচ্ছে, আজকে এটা দেখছি আবার কালকে শিফট হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। আপনার জন্য যেটা পার্টিকুলারলি আছে সেটাই জানবেন। তো জেনারেল রিডিংটাকে জেনারেলভাবেই নিন। যতটা রিডিং করছি তার মধ্যে কিছু কিছু পোর্শন আপনার সাথে মিলতে পারে, কোনো দিন নাও মিলতে পারে, কিন্তু পার্সোনাল গাইডেন্সে সেটা কিন্তু নয়। ওকে, সেই জন্য পার্সোনাল গাইডেন্সে হেল্পটা আপনারা নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশান বক্সটা চেক করবেন, ওখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, মেল আইডি দেওয়া থাকে, অথবা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে মেল আইডি আমার চ্যানেলের নামে পোস্ট করে দেওয়া থাকে। ওপেন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া নেই। তো ফার্স্ট অফ অল যেটা এসছে, 7 অফ ওয়ান্ডসের কার্ড, 5 অফ ওয়ান্ডস, 8 অফ কাপস। আচ্ছা, আমি একটু আগে বললাম যে আপনার পার্সন কিন্তু হয়তো এইটা বলি কিছু আজকের যে এনার্জিটা এসছে সেখানে এমনটা হতে পারে যে আপনার সাথে আপনার পার্সনের, যাদের মানে এমন তো হয় কিছু কিছু মানুষ নতুন মানুষও কিন্তু কিছু অ্যাড হন চ্যানেলে। তো এমন দেখতে পাচ্ছি যে 5 দিন থেকে 8 দিন এর মধ্যে আপনার পার্সনের সাথে আপনাদের হয়তো তুমুল আর্গুমেন্টস হয়েছে, খুবই ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে আপনাকে, মানে আপনারা হয়েছেন কোনো একটা বিষয় নিয়ে। আপনি তাকে খুব মানে বোঝাতে চেষ্টা করেছেন অনেক বিষয় নিয়ে, কারণ এখানে এমপ্রেসের কার্ড রয়েছে দেখতে পাচ্ছি। কোনো বিষয় নিয়ে আপনি তাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সেইটা বোঝাতে গিয়ে উনি আপনাকে ভুল বুঝেছেন, বোঝেননি আপনাকে ঠিকঠাক মতো, এটা দেখতে পাচ্ছি। যারা একদম খুব নিউলি যারা জয়েন করছেন তাদেরকে আমি বলছি। আর যাদের এইটা নয়, বিগত 3 থেকে 4 মাস বা বেশিরভাগই বলি 7-8 মাসেরও এখানে গ্যাপিং রয়েছে, তো তাদের যে লাস্ট কনভারসেশনটা ছিল সেই কনভারসেশনসটা ভীষণভাবে মানে
যথেষ্ট খারাপ অবস্থায় যায়, মানে এমন আপনাদের মধ্যে পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায়। এই যে 5 অফ ওয়ান্ডসের কার্ড এসছে দেখতে পাচ্ছি, ভীষণভাবে দারুণ কনফ্লিক্ট, দারুণ ডিসএগ্রিমেন্টস আপনাদের মধ্যে ক্রিয়েট করে। একটা রিলেশনশিপটায় কোথাও যেন একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, কোথাও একটা ইরিটেশন কাজ করে আপনার মনের মধ্যে, যে এবং হয়তো এমনটা হতে পারে আপনারা দুজনাই কিন্তু আউটব্রাস্ট, মানে একে অপরের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারেননি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছেন হঠাৎই করে, সাডেনলি। এবং সেই সাডেন পজিশন থেকে আপনি তো সেই সময় একটু হার্টব্রেক তো দেখতেই পাচ্ছি, 8 অফ কাপস। আপনি তখন হয়তো ডিসিশান নিয়েছিলেন যে এখান থেকে দূরে সরে যাওয়াটাই বেটার হবে, বা সরে যাওয়াটাই কিন্তু বেটার হবে। ঠিক আছে, হয় আপনি ডিসিশান নিয়েছেন, বা এমনটা হতে পারে যদি আপনার পার্সন আপনার থেকে সরে গিয়ে থাকে। ঠিক আছে, আপনার পার্সন সরে গিয়ে থাকে, এটা দেখতে পাচ্ছি। বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটাও হতে পারে যে আপনার পার্সন আপনাকে যে চিট করেছে, হয়তো আপনি জানতেন না যে তিনি আপনার মানে কথা, মানে আপনি ছাড়াও তৃতীয় ব্যক্তি এখানে কেউ প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছি, বা চিট করে দেওয়া, বা এমনটা হতে পারে যে আপনার সাথে যে প্রমিসটা উনি রাখবেন বলে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রমিসটা হচ্ছে এইটাই যে যেমন হোক যে আমরা একসাথে থাকবো, বা আপনারা হঠাৎ করে জানতে পারেন যে তিনি হয়তো ম্যারিড পারসন। ঠিক আছে, এটা হয়তো আপনাকে অনেকে এরকম আছে যে অনেককে বলেননি, তো এরকম ম্যারিড পারসন তিনি জানতে পেরেছেন। মানে কিছু জিনিস যেগুলো হিডেন ছিল, কিছু জিনিস হঠাৎ করে আপনার চোখের সামনে চলে আসে, এবং সেই বিষয়টাকে নিয়ে আপনাদের মধ্যে ভীষণভাবে সমস্যা এবং বড়সড় ঝামেলা হয়ে যায়। তারপরে আপনাদের এই নো কন্ট্যাক্ট জোন, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আপনার পার্সন, সেই তখন আপনি যখন বোঝানোর চেষ্টা করেছিলেন উনি বুঝতে পারেননি, এই মুহূর্তে কিন্তু আপনার পার্সনের কাছে অনেক কিছু আছে ঠিকই, কিন্তু উনি খুব ভীষণভাবে ভেঙে পড়েছেন, চিন্তিত এবং ওভার থিঙ্কিং এনার্জির মধ্যে রয়েছে, যে কীভাবে আবার সব কিছু ঠিক হতে পারে, বা সব কিছু ঠিক কি হবে, সব কিছু ঠিকের জায়গাটা কি হবে, কিভাবে করবেন, কিভাবে এগেন আবার এই মানে ফাঁকা জায়গাটা থেকে। কারণ ফাঁকা জায়গা আমি এই মুহূর্তে বলছি যে আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু একাই আছে। যাদের জন্য আপনার সাথে ঝামেলা হয়েছিল, যাদের জন্য প্রবলেম ক্রিয়েট করেছিল রিলেশনশিপটায়, এখন দেখতে পাচ্ছি যে উনি এই মুহূর্তে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা হতাশার মধ্যে আছেন, খুব একটা ভালো নেই। সবসময় তো সবাই সেটা প্রকাশ করে না, তো প্রকাশ না করলেও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখানে কিন্তু কাজ করছে, এবং সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে একটা পেন, তার মনের মধ্যে একটা মানে মনের মধ্যে একটা যন্ত্রণা আছে। ঠিক আছে, একা আছেন, লোনলি ফিল করছেন। ওকে, নেক্সট এনার্জি হচ্ছে এস অফ সোর্স, 9 অফ কাপস, 10 অফ কাপস। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবার, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা জেনারেল কালেকটিভ বেসড রিডিং। এই রিডিংয়ে যাতে কিছুটা এনার্জি এক্সচেঞ্জ আপনাদের করে। আপনারা হয়তো সবসময় চ্যানেল সাবস্ক্রাইব করেন না, যে দরকারটা কী, কিন্তু জেনারেল রিডিংয়ে যাতে কিছুটা এনার্জি এক্সচেঞ্জ হয়, কানেক্ট করে এনার্জি, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এটা বলবার। এস অফ ওয়ান্ডস, 9 অফ কাপস, 10 অফ কাপস। এখানে অনেকেরই আছে রিলেশনশিপটাই কিন্তু মানে আপনাদের ম্যারেজ ঠিক হয়ে গেছিলো, বা এঙ্গেজমেন্টের জায়গায় পৌঁছে গেছিলো। অনেকের এঙ্গেজমেন্ট হয়ে গেছিলো, ম্যারেজ ঠিক হয়ে যাওয়া মানে কি পাকা কথা হয়ে যাওয়া, মানে দুই বাড়ির তরফ থেকে পাকা কথা হয়ে যাওয়া, বা অনেকের এঙ্গেজমেন্ট ফিক্স হয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি। এবং সেখানে আপনারা এই যে হাই প্রিস্টেস এনার্জি দেখতে পাচ্ছি, তো এখানে অনেকের ক্ষেত্রে এমনটা হয়েছে যে আপনারা হয়তো কোনো মানুষের সাথে কথাবার্তা বলে, মানে অ্যাস্ট্রোলজার বা ট্যারোট কার্ড রিডার, পাম রিডার, তাদের সাথে কিন্তু কথাবার্তা বলেই বা ম্যাচ মেকিং করিয়েই হয়তো এগিয়েছিলেন। ঠিক আছে, মিলিয়েও ছিল আপনাদের মধ্যে সব কিছু ঠিক, মানে এখানে যাই হোক না কেন সব কিছু ফিক্স হয়ে গিয়েছিল।
তো এই মুহূর্তে আপনার পার্সন এস অফ ওয়ান্স এবং তার সাথে সাথে 9 অফ কাপস। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে উনি এই বিষয়গুলো ওনার কিন্তু খুব ডিপলি মনে হচ্ছে, এবং কিছু জিনিস তো উনি লুকাচ্ছেন। কিছু জিনিস লুকাচ্ছেন বলতে কী বোঝাই, যাদের এখানে রিলেশনশিপটা পুরোপুরি ঠিক হয়ে গেছিলো, মানে ম্যারেজের জায়গায় পৌঁছে গেছিলো বা অলরেডি ম্যারেড এরকম পরিস্থিতি, তারপরে হঠাৎ করে কি এমন একটা আপনাদের বিষয়ের মধ্যে ঘটে যায় এবং সেখান থেকে সব কিছু জীবনে কিন্তু ওলট পালট হয়ে যায়, এটা দেখতে পাচ্ছি। তো এই সময় আপনার পার্সন মনে করছে যে আপনার হয়তো সেটা বলছে না, মিস্টেরিয়াস হয়ে গেছে আপনার পার্সন দেখতে পাচ্ছে, এবং আপনি হয়তো একটুখানি নিজেকে সাইলেন্ট করে ফেলেছেন, প্রাইভেট করেছেন নিজের লাইফটা। তো ওনার এই মুহূর্তে ওনার মনে হয় যে এত কিছু ঠিক হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে আপনাদের ভেতরে হয়তো একটু নজর লেগে গেছে, কেউ হয়তো আপনাদের খারাপ চেয়েছে, তাই জন্য আপনাদের রিলেশনশিপটা ব্রেকের জায়গায় পৌঁছে গেছে। ওকে, নাইট অফ ওয়ান্সের কার্ড, পেজ অফ পেন্টিকলস, কুইন অফ সোর্স, নাইট অফ ওয়ান্স। আগেও দেখলাম যে একটা প্যাশনেট বন্ডিং আপনাদের মধ্যে ছিল, মানে অনেকেরই এরকম আছে যে খুব সুন্দর একটা বন্ডিং আপনাদের মধ্যে রিলেশনশিপটার মধ্যে ছিল, সেই রিলেশনশিপটা সমস্যা ক্রিয়েট করেছে। এখানে হতে পারে যে কোনো ফিমেল মেম্বার, সেই ফিমেল মেম্বারের জন্য হয়তো মানে কোনো বড় দাদা, কোনো দিদি থাকতে পারে, বড় দিদি থাকতে পারে, মা হতে পারে, বা আপনি হয়তো যার সাথে ডিল করছেন তিনি হয়তো সিঙ্গেল চাইল্ড হতে পারে, তার মায়ের মানে কোনো মানে তার বাবা আছে মা নেই এরকম ব্যাপার, বা এই মা আছে বাবা নেই এরকম ব্যাপার, এরকম মানুষের সাথে হয়তো আপনি ডিল করছেন। তো তার একটা প্রভাব তার উপরে কিন্তু অনেকটাই রয়েছে এখানে দেখতে পাই। তার কথা শুনে চলা, মানে রিলেশনশিপে এগিয়েছেন করেছেন, কিন্তু পরবর্তীকালে সেই সমস্ত মানে সেই যে যিনি আছেন আর কি ফিমেল ফিগার, তার কথা শুনে চলা, তার মতো করে চলা, সেই অনুযায়ী কিন্তু স্টেপ নেন এরকম আপনি জানেন। তো তিনি যদি কোনো কারণে ডিসএগ্রিমেন্ট করে তাহলে কিন্তু আপনার হচ্ছে সমস্যা তৈরি হয়ে যায় বা প্রবলেম ক্রিয়েট করে যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে কোথাও হয়তো তিনি আপনাদের সম্পর্কটাতে একটা ডিসএগ্রিমেন্ট ক্রিয়েট করেছে, তো সেই কারণে হয়তো আপনার পার্সন আপনাকে কথা দিয়েও কিন্তু কথা রাখতে পারেনি, কারণ আগের এনার্জিগুলো এসছিল এরকম একটা এনার্জি। তো কথা দিয়ে উনি কথা রাখতে পারেননি, বারবার কিন্তু সম্পর্কের মধ্যে থাকাকালীনই কিন্তু আপনি দেখেছেন যে কখনো উনি আসছেন, কখনো হঠাৎ করে মন হচ্ছে কথা বলছেন, সেরকম আপনাদের মধ্যে খুব একটা যে প্রবলেম ক্রিয়েট করলো তা নয়, কিন্তু হট করে তিনি বেরিয়েও যাচ্ছেন এরকম দেখতে পেয়েছেন, কিন্তু আপনি এটাই ক্লিয়ার না কেন উনি এরকম করছেন। কারণটা হচ্ছে এইটাই যে ওনার ওপরে যে কন্ট্রোল করছে তার কারণে, তার ভয়ে অনেক সময় উনি এই জিনিসটা করেছেন, তার জন্য উনি দেখা যাচ্ছে যে আপনার কাছে সরি চাইছেন। নাইট অফ কাপস, 2 অফ কাপসকে নাইট অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, স্টার কার্ড। আপনার গুরুত্ব তো অবভিয়াসলি ছিল এবং এখনও আছে, কিন্তু তিনি এখনও পর্যন্ত কল্পনাই করতে পারেননি যে মানে কি বলবো, যে দেখুন নাইট অফ কাপস আপনাকে অনেক কিছু বলতে চাই। কি বলতে চাই? 2 অফ কাপস, ভালোবাসে, এখনও ভালো যে বাসেন উনি সেটা উনি বলতে আপনাকে চান, ভালোবাসা আছেন, ভালোবাসা অফার উনি করতে চান, কিন্তু সেই ভালোবাসা অফার করতে উনি এই মুহূর্তে অপারক। 9 অফ ওয়ান্সের কার্ড, অপারক। কেন অপারক? কারণ তার ভেতরে সেই এফোর্টটা হচ্ছে না, তিনি এফোর্টটা নিতে পারছেন না, কোথাও যেন এফোর্টটা কোনো একটা সমস্যা, যে সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যাগুলোর জন্য উনি এফোর্টটা নিতে পারছেন না। আবার অথচ মনে মনে তো একটা মানে এখনও পর্যন্ত ইমোশনাল এনার্জি আপনার জন্য রয়েছে, এবং উনি চান যে স্টার কার্ডের সাথে 9 অফ ওয়ান্সের কার্ডটা এসেছিল, তো সেখানে উনি এটাই বলতে চাইছেন যে যদি কোনো কিছু এমনি এমনি সব কিছু যদি ঠিক হয়ে যেত, এমনি যদি কোনো কিছু এফোর্ট না নিয়ে, হয় না ঈশ্বরের কাছে অনেকে প্রার্থনা করে বা হঠাৎ করে সময় ভালো হলেই সব ভালো হয়ে যায়, তো উনি সেটাই ভাবছেন যদি সময়টা যদি ঠিক হয়ে যেত, এমনি যদি সব কিছু ভালো হয়ে যেত তাহলে খুব ভালো হয়, কারণ উনি নিজের থেকে এফোর্টটা নিতে পারছেন না, নিতে অসুবিধা হচ্ছে। 5 অফ পেন্টিকলস, নাইট অফ সোর্স।
এবং হচ্ছে লাস্ট কার্ডটা ছিল হচ্ছে 7 অফ সোর্স। আপনার একটা সময় আপনারা প্রচণ্ড পরিমাণে আপনাদের পার্সন মানে হয় এরকম একটা থাকে না যে মনের অ্যাটাচমেন্ট হয়ে যায়, যতই সে খারাপ কাজ করুক না কেন মনের অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেলে সেখান থেকে দূরে যাওয়া যায় না, দূরে যেতে সত্যিই খুব কষ্ট হয়। তো এইটাই দেখতে পাচ্ছি আপনার তরফে, তাই উনি আপনার সাথে চিট করছে, ধোঁকা দিচ্ছে, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনাকে অবহেলা করছে, অপমান করছে, আপনার করা প্রত্যেকটা কাজের কোনো ভ্যালু তিনি দিচ্ছেন না। অথচ কিছুদিন হয়তো আপনি সেটা চুপ করে থাকছেন, তারপরে কিন্তু হট করে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু তাকে চেস করেছেন, এটা দেখতে পাচ্ছি। নাইট অফ সোর্সের কার্ড এবং হচ্ছে 4 অফ সোর্সের চেস করেছেন ভীষণভাবে, কিন্তু এখন আপনার এনার্জিটা অনেকটা পরিমাণে শিফট করে নিয়েছেন। কীরকম শিফট মানে সেটা শিফট করেছেন এই অর্থে যে আপনি অনেকাংশে মুখটা ফিরিয়ে নিয়েছেন তারই বিহেভিয়ারের জন্য, অনেকাংশে মুখ ঘুরিয়ে নিয়েছেন এবং বা হচ্ছে যে অনেকে হয়তো অনেকটা পরিমাণে কিন্তু প্রথমেই এসেছিলো 8 অফ কাপ, সাইলেন্ট হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। আপনাদের এনার্জিটাই মানে একটা সময় আপনি ওনাকে ভীষণভাবে চেস করতেন, এখন আপনি চেস করাটা বন্ধ করেছেন। চেস করাটা বন্ধ করেছেন সেই সময় মনের অ্যাটাচমেন্টটা এত পরিমাণে ছিল আপনি ভাবেননি যে আপনি ছেড়ে যাবেন, এরকম চিন্তা ছিল না, যদি অ্যাটাচমেন্টটা খুব গভীরতর ছিল। এখন আপনি চেস করা বন্ধ করেছেন, তাই তিনি কিন্তু এখনও কিন্তু সেই জিনিসটা কল্পনা করতে পারেননি যে আপনি এতটা পরিমাণে চুপ হয়ে মানে আপনি চুপ হয়ে যাবেন বা আপনি মুখ ঘুরিয়ে নেবেন, এটা উনি চিন্তা করতে পারেননি। ওকে, এটা ভাবেননি। তো নাইট অফ সোর্স রয়েছে, তার সাথে সাথে 4 অফ সোর্স। আপনার পার্সন এই মুহূর্তে একটা খুব প্রবলেমেটিক টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা উনি প্রকাশ করছেন না। এই যে নিজের এনার্জি থেকে, নিজের ফিলিংস থেকে উনি নিজেই কিন্তু পালানোর চেষ্টা করছেন। কখন মানুষ পালানোর চেষ্টা করে? মানুষ পালানোর চেষ্টা করে যখন তার সমস্যাগুলো বড় হয়ে যায়। এখন ওনার লাইফে কিছু না কিছু সমস্যা কিন্তু হার্ডশিপ উনি ফেস করছেন। তিনি ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ফেস করতে পারেন, বা এমনটা হতে পারে কিছু মানুষের হঠাৎ করে হয়তো কিছু বিজনেস লস হয়ে গেছে, বা কিছু মানে জব খুঁজছিলেন, সার্চ করছিলেন, লাগতে গিয়েও সেই লাভটা মানে লাগেনি, শেষ পর্যন্ত গিয়ে সেই জবটাও হাতছাড়া হয়ে গিয়েছেন। কিছু এরকম ধরনের সমস্যা, বা এমনটা হতে পারে কিছু মানুষের কিন্তু জব লসও হয়েছে। জব লসের থেকেও বলবো যে জবটা পেতেও একটা নতুন জব বা ভালো জব উনি চেষ্টা করছিলেন, কিন্তু সেই সমস্ত জায়গাগুলো হচ্ছিল না। বিজনেসের ক্ষেত্রে কিছু হঠাৎ করে সাডেনলি কিছু লস উনি ফেস করছেন, ঠিক আছে? তো একটা পেন, দেখুন একটা মানুষের জীবনে এরকম যদি হয়, একটা পেন তো অবশ্যই হয়, ছোটোখাটো তৈরি করলেও সমস্যা হয়। তো উনি সেই জায়গাটা রিকভারি করতে পারছেন না। এবং তার সাথে সাথে আপনারা যদি মনে করেন যে উনি আসছেন না কেন, কারণ প্রবলেমটা এখানটাতেই হচ্ছে, একটা ব্লকেজ ক্রিয়েট করছে, একটা সমস্যা ক্রিয়েট করছে, এবং আপনিও চেস করাটা বন্ধ করে দিয়েছেন, সেটাও একটা সমস্যার কারণ। তো উনি এখন যেটা দেখতে পাচ্ছি চিন্তিত তো রয়েছে, 4 অফ সোর্স, ভীষণভাবে চিন্তিত, ওভার থিঙ্কিং, বার্ডেন এনার্জি, রাতে শুতে ঘুম আসে না, নিজেকে শান্ত করার চেষ্টা করছেন বাট নিজেকে শান্ত করতে পারছেন না, হঠাৎ রাগ, জেদ এগুলো দেখতে পাচ্ছি। নিজের ফিলিংস থেকে আপনার পার্সন নিজে কিন্তু পালানোর এনার্জি, এটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই মুহূর্তে ছিল এটাই আপনার পার্সনের ডিপ থটস। অবশ্যই কতটা রেজোনেট করলো আপনারা জানাবেন কমেন্ট সেকশানে, কারণ এটা একটা গ্র্যাটিটিউড প্রকাশ করা হয়, ইউনিভার্সেরই একটা জিনিস। আমি বলে দিলাম যে থ্যাংক ইউ ইউনিভার্স, না কিছু গ্র্যাটিটিউড প্রকাশ করবেন, তার সাথে সাথে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে কিছু এনার্জি আপনাদের কানেক্ট করে, এনার্জি এক্সচেঞ্জ হয়। আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, পার্সোনালি আপনাদের কী আছে সেটা জানার জন্য পার্সোনাল গাইডেন্সে আপনাদের হেল্প নিতে পারেন। সো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো ভেরি মাচ।